হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের বুটস্ট্র্যাপের 4 নম্বর ক্লাস। আজকে দেখিয়ে দিব কিভাবে বুটস্ট্র্যাপের টেবিলের ক্লাসগুলো ব্যবহার করতে হয়। আমরা সাধারণত এইচটিএমএল এ সিএসএস সাধারণ টেবিলগুলো করেছি, কিন্তু স্যার স্ক্রিন শেয়ার করেন। বুটস্ট্র্যাপের টেবিল করার জন্য তেমন কষ্ট করতে হবে না। জাস্ট আমরা যদি টেবিল করার পরে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কল করে দিই, তাহলে খুব সুন্দর ডিজাইনের রেসপন্সিভ টেবিল হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্র্যাকটিস ফোল্ডারটা ওপেন করি। আমরা গত ক্লাসে বুটস্ট্র্যাপ টাইপোগ্রাফি এবং কালার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এগুলো কেটে দিই আমাদের বুটস্ট্র্যাপের সিডিএন গুলো কল করা আছে হেডের ভিতরে। এখন টেবিল দরকার। আচ্ছা, আমি একটা টেবিল পুরো টেবিলটা আমরা নিই, তারপর আমরা ক্লাসগুলোতে বোঝানোর চেষ্টা করবো ওদেরকে। আচ্ছা, আচ্ছা এখানে দেখো, জাস্ট আমরা টেবিল তৈরি করছি। তোমরা জানো এটা কিভাবে টেবিল তৈরি করতে হয়। এগুলো দরকার নেই, যদিও কেটে দিই। একটা কন্টেনার নাম হয়েছে বুটস্ট্র্যাপের কন্টেনার ক্লাস। আর মার্জিন টপ এমটি মানে তোমরা জানো, অর্থাৎ মার্জিন টপ। এম মানে মার্জিন, টি মানে টপ। 3 পিক্সেল মার্জিন টপ দেওয়া হয়েছে, অর্থাৎ উপর থেকে নিচ দিকে 3 পিক্সেল নিচে হবে টেবিলটা, মানে টেবিলটা নিচে হবে, কারণ আমরা কন্টেনারটা ঘিরে নিয়েছি এবং কন্টেনারটা 3 পিক্সেল নিচে দেখাবে, যাতে কন্টেনারের মধ্যে টেবিল আছে। তো আমরা এই টেবিলটা শুরু করেছি এখানে, আর টেবিলটা এখানে শেষ করা হয়েছে। আর এখানে গিয়ে টেবিল হেড, হ্যাঁ, টি হেড মানে টেবিল হেড আর টেবিল বডি। তো চেষ্টা টেবিল তৈরি করা, তোমরা টেবিল তৈরি করা জানো, এই জন্য আমি টেবিল তৈরি করলাম না, এখানে কপি করলাম, দ্রুত আমরা কাজ করতে পারি। সাধারণ একটা টেবিল, আমরা টেবিলে কোনো বুটস্ট্র্যাপের ক্লাস কল করি নাই। চলো আমরা রান করে দেখি টেবিলটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ, আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে খুব সিম্পল একটা টেবিল দেখতে পাচ্ছ। ফার্স্ট নেম জন, ম্যারি, জুলাই বা জুলি বলতে পারি। লাস্ট নেম দেওয়া আছে, এখানে ইমেইল এখানে দেওয়া আছে। টেবিল এখানে কিন্তু কোনো সুদূরজ্য নেই, সিম্পলি এইচটিএমএল টেবিল করলে যেমন হয় ওরকম টেবিল দেখতে পাচ্ছি, কোনো সিএসএস নেই, কারণ আমরা এখনো কোনো টেবিলের ক্লাস কল করি নাই। যদি আমরা এখানে জাস্ট কি করি, এই দেখো এখানে টেবিল যে নাম আছে, ট্যাগ আছে, যদি আমরা এখানে গিয়ে টেবিলে একটা ক্লাস কল করি, ক্লাস লিখলাম এবং লিখলাম টেবিল, তাহলে কি ঘটে দেখো। কারণ এই টেবিল নামের ক্লাস দ্বারা ওরা অটোমেটিক্যালি সিএসএস করে রেখেছে। আমি সেভ করলাম। তুমি যে কোনো টেবিল এমনি করবা, এইচটিএমএল তারা যে কোনো টেবিল করবে,
আর জাস্ট ভিতরে টেবিল ক্লাসটা কল করে দিলেই দেখবা যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে। আমাদের কিছুই করতে হবে না সিএসএসে। আমি টেবিল ক্লাস দেখলে এবার রিলোড করলাম, এবার দেখো কত সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে, তাই না? দেখাচ্ছে যে এই যে টেবিল হেড এখানে কত সুন্দর, এখানে বোল্ড হয়ে গেছে, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে সুন্দরভাবে, এবং এগুলো দেখাচ্ছে বর্ডার সহ কত সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা প্রফেশনাল মার্ক টেবিল হয়ে গেছে। জাস্ট আমরা কি করেছি, জাস্ট একটা ক্লাস কল করেছি এখানে, বুটস্ট্র্যাপের ক্লাস টেবিল নামে ক্লাস কল করার সঙ্গে সঙ্গে অটোমেটিক পেয়ে গেছে এটা। হ্যাঁ, কতগুলো কাজ করেছে, তুমি এখানে রাইট ক্লিক করে যদি দেখতে চাও ইন্সপেক্ট করে দেখতে পাবে কতগুলো কাজ করে রেখেছে। ওদের কিছুই, আমাদের কিছুই করতে হচ্ছে না, বরং ওরা সব সম্পূর্ণটা করে রেখেছে। এখানে টেবিলে ক্লিক করলে টেবিল ক্লাসেই দেখো, এই টেবিল দেখো ট্রান্সপারেন্ট, হ্যাঁ কত কি হচ্ছে, কালার করা এসে, হ্যাঁ দেখাচ্ছে কালার দেওয়া, অনেক কিছু করেছে এরা, বর্ডার দেওয়া, কলাপস করা এসে, হ্যাঁ ক্যাপশন সাইড অনেক কোড তারা লিখে রেখেছে আগে থেকে বিভিন্ন এই দিয়ে। আমরা দেখো জাস্ট এখানে কল করলাম, অটোমেটিক্যালি টেবিল ক্লাস অটোমেটিক্যালি ঠিক সুন্দর টেবিল হয়ে গেল। আচ্ছা, আমরা আরো সৌন্দর্য বোধন করতে টেবিল, বিভিন্ন ধরনের টেবিল পেতে পারি এখান থেকে। কিভাবে চলো দেখি। আমি যদি স্টাইলস টেবিল চাই, হ্যাঁ তোমরা জানো এই স্টাইপড মানে জোড়া কাটা, অর্থাৎ টেবিলটা হচ্ছে যে ধরো আমরা শুধু একদিকে আছে, দেখো এই দেখতে পাচ্ছ একে, অর্থাৎ শুধু রো দেখতে পাচ্ছি কিন্তু কলাম আকারে বিভক্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ কলামের যে আমরা এখানে রেখা সেটা দেখতে পাচ্ছি না। তাহলে যে টেবিল টাইপ লিখে দিই এখানে, তাহলে কি ঘটবে দেখো, এখানে গিয়ে লিখে দিলাম কোন ক্লাসটা, এই ক্লাস, এই যে টেবিল স্টাইপড, লিখলাম টেবিল STRIPED স্ট্রাইপড, এই ক্লাসটা কল করে দিলাম এর সাথে। এবার আমি সেভ করলাম এখানে, এরপর এখানে যে রিলোড করি তাহলে দেখতে পাবা এই যে এখানে স্টাইপ টেবিল চলে আসছে, অর্থাৎ একটার পর একটা আলাদা টেবিল। এখানে দেখো দেখতে পাচ্ছ যে একটা ব্যাকগ্রাউন্ড হালকা অ্যাশ কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে সাদা ব্যাকগ্রাউন্ড। যতগুলো তুমি টেবিল নিবা ততগুলো বেশি বেশি দেখা যাবে। এছাড়া আমি এখানে গিয়ে একটা বাড়িয়ে দিলাম, এখানে এটা বাড়িয়ে দিই, এটা বাড়িয়ে দিলাম, সেভ করলাম। আচ্ছা, রিলোড করলে দেখতে পাবা দেখো এই সাদা চলে আসছে। তাহলে এখানে কি আসছে, এই কালার আসছে, এখানে সাদা আসছে, আবার এখানে এই কালারে সাদা আসছে, অটোমেটিক্যালি কি হবে ডোরা কাটা হতেই থাকবে আর কি, মানে এইভাবে এখানে স্টাইপ স্টাইপ টেবিল হতেই থাকবে আর কি। এই টেবিল স্টাইপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলো এটা। আচ্ছা, যদি আমরা এখানে গিয়ে বুস্টের একটা ক্লাস ভাবলি, সেটা হচ্ছে টেবিল বর্ডার। তাহলে যেটা আগে বললাম তোমাদেরকে, আমাদের কিন্তু এখানে বর্ডার নেই টেবিলে, হ্যাঁ মানে চারিদিকে বর্ডার নেই, শুধু আমাদের রো দেখা যাচ্ছে। টেবিল বর্ডারটা ব্যবহার করলে কি হবে চলো দেখি। আমরা লিখলাম টেবিল BORDER বর্ডার, এই লিখে দিলাম, সেভ করলাম, এবার রিলোড করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছি এবার কি কত সুন্দর চারদিকে বর্ডার চলে আসছে টেবিলের, এই যে হালকা বর্ডার, এখন দেখতে কত সুন্দর লাগছে দেখো, হ্যাঁ চারদিকে কিন্তু বর্ডার ছিল না। হ্যাঁ, তো আমাদের এই চারিদিকে টেবিলে যেমন বর্ডার চলে আসছে, মাঝখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলামে আলাদা আলাদা এরকম বর্ডার চলে আসছে আর কি। এখন দেখতে অনেক ভালো লাগছে দেখতে। জাস্ট কি করেছি এখানে টেবিল বর্ডার ক্লাসটা কল করে দিলাম বুটস্ট্র্যাপে। তাহলে আরো চলো সুন্দর সুন্দর কিছু দেখি আমরা। আচ্ছা, হবার দেখাচ্ছে আমি ব্যবহার করতে যদি চাই, তাহলে হবার জিনিসটা কি তুমি বলি, ধরো আমি এই যে ধরতেছি এখানে মাউস ধরতেছি, এখানে কিন্তু কোনো হবার ইফেক্ট নেই, সিম্পলি এখানে বর্ডার টাইপ আছে। আমরা বর্ডার দিচ্ছি চারিদিকে, এদিকে কি করেছি এখানে গিয়ে বর্ডার চারদিকে বর্ডার দিয়েছি, আর এখানে বর্ডার টাইপ দিয়েছি, হ্যাঁ যে আলাদা আলাদা এখানে কালার শো করবে, এক একটা রো আলাদা আলাদা কালার হবে, এটা দিয়েছি। এখন দেখো আমি যদি এখানে
এই কাজটা করতে চাই, টেবিল এখানে ধরলে একটা হবার ইফেক্ট শো করবে মাউস পয়েন্টার ধরলে, তাহলে টেবিল হবার লিখতে হবে। তাহলে আমরা এখানে গিয়ে স্পেস দিয়ে দেখলাম টেবিল টেবিল হাইফেন হবার, হবার সেভ করে দিলাম। সেভ করার পর রিলোড করলাম। এবার দেখো আমি যে মাউস ধরে দেখতে পাচ্ছ, এই যে মাউস ধরলে একটা হবার ইফেক্ট শো করতেছে, এই যে অর্থাৎ এই সুন্দর একটা হবার ইফেক্ট শো করতেছে। তো যেটাতে এই কালারটা আছে সেই কালারটা তো বোঝা যাবে না হবার, আমি যদি টাইপসটা কেটে দিই তাহলে ভালো বুঝতে পারবো। এখন টাইপস কেটে দিই তাহলে দেখতে সবগুলো তো হবার আছে। এবার সেভ করলাম, রিলোড করলাম। এখন দেখো মাউস ধরলেই যে সবগুলো তো হবার বুঝতে পারবো এটা তখন। আর স্টাইপ দিলে যেহেতু মানে কি হচ্ছে এখানে, স্টাইপ দিলে যেহেতু এখানে স্টাইপটা উঠে আসে ওইরকম, এই জন্য বোঝা যাচ্ছে না। এদের ধরলে শুধুমাত্র দুটো বোঝা যাচ্ছে, এই যে এই হলো বিষয়। তাহলে এটা হচ্ছে যে হবার আর কি, অর্থাৎ টেবিল আমরা হবার ব্যবহার করতে পারি এইভাবে। আচ্ছা, এবার আমরা ব্ল্যাক বা ডার্ক টেবিল দেখব। অর্থাৎ আমাদের এখন টেবিলের কালারটা কি কালার আছে দেখতে পাচ্ছ, সাদা বা একটা অ্যাশ কালার দেওয়া আছে এখানে। আমরা যদি এখানে ডার্ক ভাবে চাই, যে জাস্ট কি করতে হবে, আমাদের টেবিল ডার্ক লিখতে হবে, তাহলে কালো কালার হয়ে যাবে। এখানে গিয়ে আমি ক্লাসটা কল করলাম, টেবিল হাইফেন দিয়ে ডার্ক লিখলাম। এবার এখানে সেভ করলাম। সেভ করার পরে যদি রিলোড করি তাহলে দেখো কত সুন্দর ডার্ক টেবিল চলে আসছে। হ্যাঁ, দেখতে কিন্তু আগের চেয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর একটা কালার চলে আসছে, এই যে ডার্ক টেবিল। আমি যখন এই টেবিল ডার্ক এই ক্লাসটা কল করলাম এবং হবার ইফেক্ট অর্ডার দিয়েছিলাম, হবার ইফেক্ট আছে এখানে এবং অনেক সুন্দর লাগছে। আগের চাইতে টেবিলটা বেশি ভালো লাগছে, লেখা হলো ফুলে ফুটে উঠে ফুটেছে। এখানে ডার্ক অর্থাৎ কালো, অনেকটা কালচে বর্ণের টেবিলের ব্যাকগ্রাউন্ড, আর লেখার কালার সাদা বর্ণের হয়ে গেছে, এই জন্যে দেখতে বেশি ভালো লাগছে, স্পষ্ট হয়ে উঠছে একবারে। তাহলে এখানে ব্ল্যাক বা ডার্ক, হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা তো ব্যবহার করেছি ডার্ক স্টাইপ টেবিল, টেবিল স্টাইপ এবং ডার্ক একসাথে ব্যবহার করেছি আমরা দুটো ক্লাসে। ক্লাসে একটাও ভ্যানিশ করে নেই। হভারেবল ডার্ক টেবিল, তাহলে টেবিল হবার আমরা ব্যবহার করেছি একসাথে, অত একটা ভ্যানিশ করে দিই নাই। বর্ডারলেস টেবিল, হ্যাঁ, যারা বর্ডারলেস টেবিল ব্যবহার করতে চাই, আমি বর্ডার ব্যবহার করবো না, সেক্ষেত্রে কি হবে দেখো। আচ্ছা, এখানে দেখো টেবিল, টেবিল টাইপ সব কিছু দেওয়া আছে এখানে। এখানে টেবিল বর্ডারলেস একটা ক্লাস কল করতে হবে। তাহলে আমরা এখানে সব কিছু ম্যানেজ করে দিলাম, টেবিল টেবিল বর্ডারলেস, তাহলে রিলোড করলাম। দেখতে পাচ্ছ বর্ডারলেস টেবিল, আচ্ছা বর্ডার নেই কোনো টেবিলে, প্রথম যেমন ছিল। আচ্ছা, এখানে কি আমরা একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে যে দেখো কনটেক্সচুয়াল ক্লাসেস, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন কালার করতে চাই, দেখো প্রাইমারি, সাকসেস, ডেঞ্জার, বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে ভিন্ন ভিন্ন কালার। এই কাজটা করতে চাই আমরা, ধরো প্রত্যেকটা টিআরে আচ্ছা আমরা কাজ করি, আগের টেবিলটা থাক, নতুন একটা টেবিল নিই। তাহলে ক্লাসগুলো
ফাইল সব দেখতে পাবো। এটা এর নিচে আমরা একটা টেবিল নিয়ে নিই। এই পুরোটাই কপি করি কন্টেইনার সহ। আচ্ছা, নিচে একটা টেবিল নিলাম। আচ্ছা, এর উপর একটা টেবিল, নিচে একটা টেবিল নিলাম। নিচের টেবিলটা আমরা কি করব, অন্য ডিজাইন করবো, এটা সব কেটে দিই। আচ্ছা, এটা নিলাম। নিচের টেবিল গিয়ে নেওয়ার পর আমরা যে কাজটা করব, যে এখানে গিয়ে টেবিলটা নিয়েছি আমরা সাধারণ একটা টেবিল, ঠিক সাধারণ একটা টেবিল। উপরটা হচ্ছে ক্লাসগুলো ব্যবহার করেছি, নিচে টেবিল নিচে। এখন এই টেবিলটা কি করবো, বিভিন্ন ডিজাইন করব। প্রত্যেকটা টিয়ার যেখানে আছে, এই যে এখন টিয়ার শুরু এখানে, টেবিল হেড, এটা টেবিল হেড। যেখানে টেবিল বডি আছে, দেখো টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস, টেবিল ডেঞ্জার, টেবিল ইনফো, টেবিল ওয়ার্নিং, টেবিল অ্যাক্টিভ, এই বিভিন্ন ক্লাসগুলো আমরা কল করব। টেবিল সেকেন্ডারি, টেবিল লাইট, টেবিল ডার্ক, ভিন্ন ভিন্ন কালার দেবো আমরা। তো আমরা প্রথমটা সাদাই থাক, তারপরে থেকে আমরা দিই, এখান থেকে দিই। এখানে দেখলাম ক্লাস, টেবিল ডেঞ্জার, এটাই কপি করি। আচ্ছা, এরপর এটাতে দিই টেবিল সাকসেস, মানে এটা লাল রঙের কালার হবে, এটা হচ্ছে যে সবুজ রঙের কালার হবে। এখানে গিয়ে টেবিল ইনফো দিলাম। এই বিভিন্ন কিছু দিতে পারি। এই তিনটে থাকা পাবো, তিনটে দিকে আমরা কেমন কালার শো করছি। তাহলে দেখো অটোমেটিকলি সুন্দরভাবে কালার চলে আসছে। এটা যদি একটা বাড়াই তাহলে ভালো লাগবে দেখতে। টেবিল ওয়ার্নিং, টেবিল প্রাইমারি। এবার দেখি, এবার দেখো এই যে ভিন্ন ভিন্ন কালার হয়ে গেছে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালার আমরা করতে পারি। যেহেতু এখানে গিয়ে এর একটা কালার দিতে চাও, সাদা রাখবো না, এটা ক্লাস টেবিল ডার্ক, তাহলে কালো বর্ণের মতো আসবে। এই যে এটা আমরা এখানে না দিয়ে এখানে দিলে বেশি ভালো লাগবে। এই যে তাহলে এটা দেখো টেবিল ডার্ক হয়েছে। হ্যাঁ, এটা সাদা বর্ণের আছে, এটা দেখতে পাচ্ছ এটা। তাহলে এই সুন্দর সুন্দর হয়ে অটোমেটিকলি সুন্দর ডিজাইন হয়ে গেল ভিন্ন ভিন্ন কালারে। হ্যাঁ, এবার আমরা মাল্টিপল কালারও করতে পারি। তাহলে বুঝতে পারলে টেবিল প্রাইমারি, সাকসেসিভ, ডেঞ্জার, ইনফো, ওয়ার্নিং, অ্যাক্টিভ, এই সবগুলো ব্যবহার করতে পারি আমরা। লাইট, ডার্ক, টেবিল হেড কালার্স আমরা তো অলরেডি করলাম। টেবিল
টি হেড কালার, ওটা কি করতে পারি, টি হেডে ক্লাস টেবিল ডাক দিতে পারি এখানে গিয়ে। এই ক্লাসটা আমি এখানে ব্যবহার করতে পারি। সেভ করলাম, দেখছি সিমসে একই ঘটনা ঘটছে, আগে যেমনটা ছিল এই ঘটনা ঘটছে। স্মল টেবিল, এস এম দ্বারা স্মল বোঝাবে। তাহলে আমরা এখানে গিয়ে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেবিল যে ক্লাসটা আছে আমাদের এখানে, টেবিল, টেবিল বর্ডার, হ্যাঁ, টেবিল এস এম, আমরা এই ক্লাসটি করবো, তাহলে ছোট আকৃতির টেবিল হবে। তাহলে আমরা এখানে কি করলাম, টেবিলের মধ্যে গিয়ে টেবিল, টেবিল, টেবিল বর্ডার, টেবিল এস এম। আচ্ছা, এই যে বর্ডার টেবিল আসছে এবং এস এম মানে তোমার মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এটা, মানে ছোট ডিভাইসের ক্ষেত্রে কাজ করবে আর কি, ছোট হয়ে যাবে। রেসপন্সিভ টেবিল, আচ্ছা যদি দেখো এখানে কন্ট্রোল শিফট এম চাপলাম এই টেবিলের ক্ষেত্রে, হ্যাঁ, দেখো টেবিলটা অনেক বড় হয়ে গেছে এখানে, এই যে নিচে স্ক্রল বার চলে আসছে, হ্যাঁ, টেনে টেনে দেখতে হচ্ছে আমাদেরকে, কেটে দিলাম এখানে। এখন যদি আমি এখানে গিয়ে টেবিল রেসপন্সিভ লিখে দিই এখানে, তাহলে আমাদের রেসপন্সিভ করতে হবে না, অটোমেটিক কি হবে, এটা রেসপন্সিভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এক্সট্রা এখানে একটা ক্লাস নিতে হয়েছে টেবিল রেসপন্সিভ নামে। আচ্ছা, ওটা থাক, আগের যেটা আছে আমরা নতুন একটা টেবিল নিই। আচ্ছা দেখো, তাহলে এখানে গিয়ে আমরা টেবিল দিলাম, এখানে গিয়ে রিলোড করলে দেখতে পাবা এই যে দেখো রেসপন্সিভ টেবিল, হ্যাঁ, এই যে রেসপন্সিভ টেবিল। এখন দেখো টেবিল ছোট করি, হ্যাঁ, ছোট হয়ে যাবে, দেখো এই যে স্ক্রল বার চলে এসেছে নিচে, স্ক্রল বার তো আসার কথা না এখানে। আচ্ছা, ইউ ক্যান অলসো ডিসাইড হোয়েন দ্য টেবিল শুড গেট স্ক্রল বার ডিপেন্ডিং অন দ্য স্ক্রিন উইডথ। এখানে দেখো দেখো টেবিল রেসপন্সিভ এসএম, হ্যাঁ, এগুলো আমার ব্যবহার করতে হবে, তাহলে রেসপন্সিভ হবে। অর্থাৎ এগুলো আমার টেবিলে ব্যবহার করতে হবে, তাহলে রেসপন্সিভ হিসেবে কাজ করবে। টেবিল এসএম, রেসপন্সিভ এসএম, টেবিল রেসপন্সিভ এমডি, এলজি, এক্সেল এবং এক্সএসএল, অর্থাৎ ছোট ডিভাইসের ক্ষেত্রে এসএম, মিডিয়ামের ক্ষেত্রে এমডি, বড়র ক্ষেত্রে এলজি, এক্সট্রা লার্জের ক্ষেত্রে বড়র ক্ষেত্রে এটা, আর অতিরিক্ত বড়র ক্ষেত্রে এক্সএক্সএল, এল বিষয়।
তো এগুলো আমরা যেমন ব্যবহার করেছিলাম সাধারণ লেআউটের ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করলে কি হবে, সেটা রেসপন্সিভ হবে আর কি। হুম, টেবিল রেসপন্সিভ এসএম লেখা আছে। এর বিষয় টেবিলের কাহিনীটা এটাই, হ্যাঁ। টেবিলের যে ক্লাসগুলো তোমরা দেখলে আজকে, এই ক্লাসগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবা, যে যে ক্লাসগুলো আমরা ব্যবহার করলাম, এই যে টেবিল, শুধু টেবিল ক্লাস, টেবিল রেসপন্সিভ, তারপর টেবিল বর্ডার, এরপরে যে টেবিলের বিভিন্ন কালার জন্য টেবিল লিখে সে কালারের নাম লিখতে হবে, সাকসেস, ডেঞ্জার বা ইনফো, ওয়ার্নিং, প্রাইমারি। এরপর দেখা যাচ্ছে আমরা আরো ক্লাস দেখলাম, টেবিল স্ট্রাইপ দেখলাম, ডোরাকাটা টেবিল, টেবিল বর্ডার, বর্ডার সহ টেবিল, টেবিল হবার, হবার হবে টেবিলে, হ্যাঁ। তো এই ক্লাসগুলো জাস্ট কোন কাজে, ক্লাসের কি কাজ এটা জানলেই হবে আর কি। হুম। তো আজকে তোমাদের মানে শুধু টেবিলের ক্লাসে আজকে, আর বেশি তোমাদের ক্লাস নিব না। আমি একটু শারীরিকভাবে অসুস্থ আর কি, যেহেতু তোমাদের কথা দিয়েছে ক্লাস নিব, এই জন্য ক্লাসটা নিলাম। খুব আচ্ছা স্যার, খারাপ। অসুস্থ থাকলে নেওয়ার দরকার ছিল না তো। না, আমি তারপরে ক্লাস নিলাম, যেহেতু তোমাদের মানে কয়েকদিন থেকে ক্লাস হচ্ছে না, ক্লাস না হওয়ার না স্যার, কারণে। আগে সুস্থ হন, সমস্যা নাই তো।